রে জৈনব, অতএব কারণটা তুমি জানতে চাও না। হযরত জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটা মানুষের ভেতরে একটা স্বভাব আছে, আল ইনসানু হারিসুম মিম্মা মুনিয়া। মানুষকে যেই জিনিস থেকে নিষেধ করা হয় এই জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বাড়ে। আল্লাহর নবী যখন বললেন কারণটা জানতে চেও না, জৈনবের আকর্ষণ আরো বাইরে গেছে। হযরত জৈনব ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই কারণটা আপনি আমার কাছে বলতে হবে গো। আমি আপনার সাথে ওয়াদা দিলাম, আমি আপনার সঙ্গে কথা দিলাম, এই কারণ আপনার ফাতেমাকে আমি জানাবো না। এমন সময় আমার নবীর চোখ থেকে গড়গড় করে পানি বের হয়ে গেছে। নবী আমার ডাক দিয়া কান্দে আর কয়, জৈনব, আমার এক রাতে আমার কলিজার টুকরা নাতি হুসাইন রে বসাইছি, আরে কোরাতে আমার সন্তান কাসেম রে বসাইছি। তাদের দুইজনের খেলাধুলা দেখে আমি রাসূলের মনের মধ্যে একটা বিরাট আনন্দ আসছে। আমি আনন্দের কারণে একটা মুস্কি হাসি দিয়েছিলাম। আল্লাহর নবী ডাক দিয়া কয়, জৈনব রে, আমি হাসিটা দেওয়ার সাথে সাথেই দেখি হযরত জিবরাইল আমিন সালাম দিয়া আমার কানের কাছে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, রে জৈনব, জিবরাইল আমার কানে আইসা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি এবং সন্তান রে দেখে আজকে যে আনন্দে একটা হাসি দিয়েছেন, নবী গো, সেই দিনটা বেশি দূরে না, সেই দিনটা বেশি দূরে না। আপনি নবী তখন দুনিয়ায় থাকবেন না, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন। কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীর সঙ্গে আপনার নাতির মোকাবেলা হবে, আপনার নাতির যুদ্ধ হবে, লড়াই হবে। আপনার নাতি সেদিন ময়দানে পানি পানি বলে চিৎকার করবে আর ঘুরতে থাকবে। একটা ফোঁটা পানি আপনার হুসাইনের কিসমতে জুটবে না। শেষ পর্যন্ত পানি পান না কইরা হই আপনার নাতি সেখানে শাহাদতের পেয়ালা পান করে নিবে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, রে জৈনব, এই কথাটা যেই মাত্র আমার কানে জিবরাইল জানায়া দিল রে, আমি রাসূল আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই, অটোমেটিক আমার দুই চোখ দিয়া পানি বের হয়ে গেছে। হায়রে আমার আফসোস, আমার নাতি যেদিন শহীদ হবে, আমি যদি দুনিয়াতে থাকতাম আমার নাতিরে তো আমি সহযোগিতা করতে পারতাম, আমি তো থাকবো না। এই কথা শোনা মাত্র আমি আমার চোখের পানি আর ধরে রাখতে পারি না। এমন অনেকগুলো ওয়াকিয়া আছে। আর একদিন আমার নবী ডাক দিয়া কয়, রে জৈনব, আমি আমার দুইটা নাতিরে লইয়া বসলাম, একজনের নাম হাসান আর একজনের নাম হুসাইন। বলেন নাম কি? হাসান, আরেকজনের নাম হুসাইন। কত সুন্দর নাম, হাসান আর হুসাইন। এই দুইটা মানুষ কানতে কানতে আফসোস করতে করতে, হাইরে কি করলাম, হাইরে কি করলাম। 300 বছর পরে কোন বর্ণনায় পাওয়া যায় 350 বছর পরে, কোন বর্ণনায় পাওয়া যায় 600 বছর পরে দুইজন আইসা সৌদি আরবের একটা ময়দানে একত্রিত হয়েছে। যেই ময়দানটার মধ্যে তারা একত্রিত হয়েছিল, এই ময়দানটার নাম ময়দানে আরাফাত। বলুন ময়দানটার নাম কি? ময়দানে আরাফাত।
এই ময়দানে দুইজন একত্রিত যেদিন হয়েছিল সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না? একত্রিত হয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়াকে জিজ্ঞেস করে, তুমি কি হাওয়া? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করে, আপনি কি আদম? দুইজন একজন আরেকজনের সাথে পরিচয় লাভ করলেন। পরিচয় হইয়া দুইজনে মিল্লা আল্লাহর কাছে মুনাজাত দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দুইজনে মিলে আল্লাহকে ডাক দিলেন, রব্বানা, হে আমাদের রব, জালামনা আনফুসানা, আমরা আমাদের নফসের উপর জুলুম করে ফেলেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে মাফ না করেন তো লানাকুনান্না মিনাল খাসিরিন, হয়তোবা আমরা পথ হারা হয়ে যাব। আল্লাহ দয়া করে আপনি আমাদেরকে পথ হারা বানায়া দিয়েন না, আমাদেরকে পথ প্রদর্শন করুন। আল্লাহ তাআলা আদমকে জানায়া দিলেন, আদম, এই মুহূর্তে আমি আল্লাহ তোমাদের মুনাজাতকে কবুল করে নিলাম। আর একটু জোরে কন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন এটিও জানিয়ে দিয়েছিলেন, আদম, আজকে শুধু তোমার মুনাজাতই কবুল করে নিলাম না, বরং এই ময়দানটাকে আমি আল্লাহ ঐতিহাসিক একটা ময়দান বানায়া দিলাম। তুমি আদম থেকে যত মানুষ পৃথিবীতে জন্ম নিবে, ওরা যদি কেউ এই ময়দানে আসে, আজ জিন্দেগীর গুনাহগুলি নিয়ে মাপ চা, আমি মহান আল্লাহ কথা দিলাম, আস্তা ময়দানটাকে আমি রব্বুল আলামিন একটা গুনাহ মাফের ময়দান বানায়া দিলাম। পুরা মাঠটাই গুনাহ মাফের মাঠ। এজন্য দেখবেন হাজী সাহেবানরা ময়দানে আরাফাতে গিয়া আসমানের দিক তাকায়া তাকায়া কান্দে, নিজ নিজ ভাষায় আল্লাহকে ডাকতে থাকে, নিজ নিজ ভাষায় নিজের জিন্দেগীর অপরাধগুলি মাফি চাইতে থাকে। আমি আমার নিজের চোখে দেখেছি, যারা গিয়েছেন তারা একমত হবেন, বাদাল আসর কাবলাল মাগরিব আরাফাতের ময়দানে যে আল্লাহর রহমতটা নাজিল হয়, এটা অনুভব করা যায়। কারণ একটা আপ সেমা পরে আপ সেমা, যেটা আমরা দেশে আপ ছায়া কয়, আপ ছায়া, আল্লাহর রহমত আল্লাহ ঢাইলা নাজিল করতে থাকে। আর ময়দানে আরাফাতে হাজির হনেওয়ালা মানুষগুলিরে আল্লাহ ব্যাপকভাবে ক্ষমার ঘোষণা দিতে থাকে। তো যেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মুনাজাতরে আল্লাহ কবুল করেছিলেন, সেই দিন তারিখটা ছিল মুহররমের চাঁদের 10 তারিখ। শুধু তাই না, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় আল্লাহর পয়গম্বরের সঙ্গে যখন নাফরমানি শুরু করে দিল, নাফরমানি করতে করতে যখন সীমা লঙ্ঘন করে ফেলল, আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে পানা চাইল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরে নূহ, একটা কিস্তি বানাও, একটা জাহাজ বানাও, আর জাহাজটা বানাইয়া তোমারে যারা যারা মানে
আমি আল্লাহর ওয়াহদানিয়তকে যারা স্বীকৃতি দিয়েছে তাদেরকে জাহাজে উঠাও, আর প্রত্যেকটা প্রাণীর দুইটা করে জোড়া মিলায়া মিলায়া, একটা পুরুষ একটা নারী জোড়া মিলায়া মিলায়া প্রত্যেক প্রাণীকে উঠাও। আমি মহান আল্লাহ একটা বিশাল প্লাবন দেব, একটা বন্যা দেব, সমস্ত কাফির এবং মুশরিকরা আমি আল্লাহ ধ্বংস করে দেব। আর তুমি একটা জাহাজ বানাইয়া সবরে লইয়া জাহাজে উঠো, আমি আল্লাহ তোমাদের জাহাজওয়ালাদেরকে আমানে রাখবো, নিরাপদে রাখবো। পয়গাম্বরের এই জাহাজটা বন্যার পানিতে ভাসতে ভাসতে যদি নামক পাহাড়ের মধ্যে গিয়া আটকে ছিল। ওই যেই দিন যদি নামক পাহাড়ে আটকে গিয়েছিল জাহাজটা, ওই দিন তারিখটা ছিল মুহররমের চাঁদের 10 তারিখ। ওই দিনটা কোন তারিখ ছিল? মুহররমের চাঁদের 10 তারিখ। সুবহানাল্লাহ। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা ইতিহাস সবাই জানেন, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, আগুনে নিক্ষেপ করে দিয়েছিল। আল্লাহর খলিলকে রাখবে না, আগুনে পুইরা ছাই বানায় ফেলবে, পৃথিবীতে রাখবে না, আগুনে ফালাইয়া দিছে। আমার আল্লাহ আগুনের প্রতি একটা নোটিশ জারি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলেন, আগুনে কথা শুনে কার? আরো জোরে বলেন কার? ভাই ভালোভাবে যদি আমরা দেখি, আগুন আল্লাহর কথা শুনে, দরিয়ার পানি আল্লাহর কথা শুনে, বাতাস আল্লাহর কথা শুনে, লক্ষ লক্ষ কোটি কোটি তারকা আল্লাহর কথা শুনে, চন্দ্র সূর্য আল্লাহর কথা শুনে, জঙ্গলের হিংস্র প্রাণী বিষাক্ত প্রাণীরাও আল্লাহর কথা শুনে, সমুদ্রের তলদেশের প্রাণীরাও আল্লাহর কথা শুনে। আল্লাহরে মানে না, কথা শুনে না দুনিয়াতে একমাত্র মানুষে। কথা কয় না, ঠিক কিনা? মানুষরে আল্লাহ কো সুদ খাইস না, এটা সুদ খা। মানুষরে আল্লাহ কো ঘুষ খাইস না, এটা ঘুষ খা। মানুষরে আল্লাহ কয় জিনা করিস না, ব্যভিচার করিস না, এটা জিনা করে ব্যভিচার করে। তাহলে এটা আল্লাহর কথা মানে না? মানে না? মানে না? আরে মানে না তো শুধু তা না, আল্লাহর অস্তিত্বকেই স্বীকার করে না এমন কাফিরও পৃথিবীতে আছেনি না? নাই, অভাব নাই। আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না, নাস্তিক্য মতবাদকে লালন করে। আমার মুহতারাম ভাইয়ারা, আগুনের প্রতি রব্বুল আলামিন একটা নোটিশ জারি করে দিয়েন, ইয়া নার কুনি বারদাও ওয়াসালামান আলা ইব্রাহিম। আগুনকে আল্লাহ ডাক মারলেন, রে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুই ঠান্ডা হয়ে যা। আবার এমন ঠান্ডা হইস না যেই ঠান্ডার কারণে আমার ইব্রাহিমের শরীর বরফের মতো শক্ত হয়ে যাবে। আল্লাহ কয় সালামা, আরামদায়ক ঠান্ডা হয়ে যা, না ঠান্ডা না গরম, একেবারে এয়ার কন্ডিশন। আগুন আল্লাহর কথা মানছে, আল্লাহ বলছে তুই জ্বলবে, কিন্তু তোর মধ্যে জ্বালানি ক্ষমতা থাকবে না। একটু জিকির করেন মহাব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মহাব্বতে পড়েন, মহাব্বতে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু। কথা বলেছিলাম, গভীর মনোযোগ। আগুনকে আল্লাহ বলছেন তুই জ্বলবে ঠিকই, কিন্তু তোর জ্বালানি ক্ষমতা থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভেতরে পড়ে গেলেন, গর্তের ভেতরে। সেখানে গিয়ে তাকায় দেখে বড় চমৎকার একটা স্বর্ণের মিম্বর, স্বর্ণের একটা কুরসি। আল্লাহর পয়গম্বর স্বর্ণের কুরসিতে বসে গেছে। চতুর্দিকে আমার আল্লাহ আগুনের ভেতরে জান্নাতের ফুল বাগান ফিট কইরা দিছে। পয়গম্বর আগুনের মাঝখানে স্বর্ণের মিম্বরে বসে বসে আমার আল্লাহর জিকিরের ভেতরে মাশগুল হয়ে গেছে। তাহলে বলেন ভাই, আগুনে পাছায় রাখার ক্ষমতা আমরা আল্লাহর আছে না নাই? সুবহানাল্লাহ। একটানা 40টা দিন আগুনের ভেতরে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। 40 দিন পরে যেই তারিখে, যেই দিনে আল্লাহর খলিল ইব্রাহিমকে নাজাত দেওয়া হয়েছিল, মুক্তি দেওয়া হয়েছিল, ওই তারিখটা ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহু আকবার বলেন। এইরকম অনেকগুলো ঐতিহাসিক ঘটনার সম্পর্ক এই মুহররমের চাঁদের 10 তারিখের সাথে আছে। সব যদি একের পর এক বলতে চাই তাইলে আমার এই পয়েন্টের উপরেই ওয়াজটা শেষ হয়ে যাবে। সবচাইতে মর্মান্তিক যে ঘটনাটা এই চাঁদে ঘটেছিল, সবচাইতে ভয়াবহ, হৃদয় বিদারক এবং ইসলামের ইতিহাসের পাতায় রক্ত দিয়া লেখা যেই ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটা হলো নবী পাকের কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মুহররমের চাঁদের 10 তারিখে কারবালার প্রান্তরে শহীদ করে দিয়েছিলেন ইয়াজিদ বাহিনী। নাউজুবিল্লাহ বলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগীর কিছু কথা আপনাদেরকে শোনাবো। আমরা আমাদের মূল কথাগুলি শুরু করে দিয়েছি আল্লাহর রহমতে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি ভালোবাসতেন, খুব বেশি মহব্বত করতেন। একদিনের একটা ঘটনায় আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানু পেরে বসছে। জানু পেরে বসা বুঝেন তো? 2 পা এইভাবে দিয়ে জানু পাইরা বসছে। তো এক রাতে রসুল বসাইছেন হযরত ইমাম হুসাইনকে নাতি, আরেক রাতে বসাইছে আল্লাহর নবী পাকের কলিজার টুকরা সন্তান কাসেমকে। এক রাতে নাতি, আরেক রাতে ছেলে। রসুলের জন্য একজন নাতি আর একজন কি ছেলে। আর যারা বৈশা রয়েছে 2 রাতে 2 জন, তারা 2 জন সম্পর্কে কি? একজনে কি আছে ভাই, আর জোরে গান মামু ভাইগনা। তারা তো দুজনই ছোট মানুষ, নবী পাকের কোলে বৈশা খেলাধুলা করতেছে। মামু ভাইগনা আমার নবী দেখিয়া মনের মধ্যে খুব আনন্দ আসছে।
রাসূল পাক আনন্দে একটা মুচকি হাসি মারছে। সুবহানাল্লাহ পড়েন। নাতিরা যখন খেলাধুলা করে, নানারা দাদারা, তখন হাসে না, তাকায় তাকায় শান্তি লাগে। যাদের নাতি আছে তারা বুঝে নাতির প্রতি দাদা নানার আদরটা কত। রাসূল একটা মুচকি হাসি মারছে। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায় তাকায় সব দেখতেছে। হাসিটা দিয়া দেরি নাই, সাথে সাথে আবার দুইটা চোখ থেকে পানি ছাইরা দিয়া কাঁদতে শুরু করছে। এখন হাসলো, এখনই কান্দা দিল। এটার ভিতরে রহস্য আছে না নাই? আমি যদি এখন হাসি মারি, হাসি দিয়ে যদি আবার সাথে সাথে কান্দা দিই, আপনাদের মনে একটা প্রশ্ন আসবে না? হুজুরে দেখলাম এখন হাসি মারলো, আবার এখনই কান্দা দিল, ঘটনা কি? স্বাভাবিক কারণে মনের মধ্যে প্রশ্ন আসবে। আল্লাহর হাবিব একটা মুচকি হাসি মারলেন। হাসি দেওয়ার সাথে সাথে আবার দুইটা চোখের পানি ছাইরা কাইদা দিলেন। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘটনাটা দেখে আল্লাহর নবীর কাছে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আপনারে কোরাতে আপনার কলিজার টুকরা নাতি হোসাইন, আরে কোরাতে আপনার সন্তান কাসেম, আমি ভালো করে দেখেছি দুইজন যখন খেলাধুলাতে মাশগুল, এমন সময় আপনি একটা মুচকি হাসি দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ। হাসিটা দেওয়ার পরে আবার সাথে সাথে দুইটা চোখের পানি ছাইরা দিয়া কাঁদতে শুরু করলেন। নবী গো, কেন হাসি দিলেন? কেনই বা আপনি কাঁদলেন? কারণটা কি? এমনি আমার নবী ডাক দিয়া করে, জয়নব, এই কারণ আমারে জিজ্ঞেস কইরো না। কারণটা যদি আমি নবী তোমার কাছে বর্ণনা করি, আর যদি আমার ফাতেমার কানে চলে যা, আমার ফাতেমা যদি কারণটা জানতে পারে গো, আমি নবীর মন সাক্ষী দে, আমার ফাতেমা সহ্য করতে পারবে না, আমার ফাতেমা কলিজা পেটে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। রে জয়নব, অতএব কারণটা তুমি জানতে চাইও না। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটা মানুষের ভেতরে একটা স্বভাব আছে, আল ইনসানু হারিসুম মিম্মা মুনিয়াব, মানুষকে যেই জিনিস থেকে নিষেধ করা হয় এই জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বাড়ে। আল্লাহর নবী যখন বললেন কারণটা জানতে চেও না, জয়নবের আকর্ষণ আরো বাইরে গেছে। হযরত জয়নব ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই কারণটা আপনি আমার কাছে বলতে হবে গো। আমি আপনার সাথে ওয়াদা দিলাম, আমি আপনার সঙ্গে কথা দিলাম, এই কারণ আপনার ফাতেমাকে আমি জানাবো না। এমন সময় আমার নবীর চোখ থেকে গড়গড় করে পানি বের হয়ে গেছে। নবী আমার ডাক দিয়া কান্দে আর কয়, জয়নব, আমার এক রাতে আমার কলিজার টুকরা নাতি হুসাইন রে বসাইছি, আরে কোরাতে আমার সন্তান কাসেম রে বসাইছি। তাদের দুইজনের খেলাধুলা দেখে আমি রাসূলের মনের মধ্যে একটা বিরাট আনন্দ আসছে। আমি আনন্দের কারণে একটা মুচকি হাসি দিয়েছিলাম। আল্লাহর নবী ডাক দিয়া কয়, জয়নব রে, আমি হাসিটা দেওয়ার সাথে সাথেই দেখি হযরত জিবরাইল আমিন সালাম দিয়া আমার কানের কাছে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, রে জয়নব, জিবরাইল আমার কানে আইসা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি এবং সন্তান রে দেখে আজকে যে আনন্দে একটা হাসি দিয়েছেন, নবী গো,
সেই দিনটা বেশি দূরে না, সেই দিনটা বেশি দূরে না। আপনি নবী তখন দুনিয়ায় থাকবেন না, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন। কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীর সঙ্গে আপনার নাতির মোকাবেলা হবে, আপনার নাতির যুদ্ধ হবে, লড়াই হবে। আপনার নাতি সেদিন ময়দানে পানি পানি বলে চিৎকার করবে আর ঘুরতে থাকবে। একটা ফোঁটা পানি আপনার হুসাইনের কিসমতে জুটবে না। শেষ পর্যন্ত পানি পান না কইরা হই আপনার নাতি সেখানে শাহাদতের পেয়ালা পান করে নিবে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, রে জৈনব, এই কথাটা যেই মাত্র আমার কানে জিব্রাইল জানায়া দিল রে, আমি রাসূল আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই, অটোমেটিক আমার দুই চোখ দিয়া পানি বের হয়ে গেছে। হায় রে আমার আফসোস, আমার নাতি যেদিন শহীদ হবে, আমি যদি দুনিয়াতে থাকতাম আমার নাতিরে তো আমি সহযোগিতা করতে পারতাম, আমি তো থাকবো না। এই কথা শোনা মাত্র আমি আমার চোখের পানি আর ধরে রাখতে পারি না। এমন অনেকগুলো ওয়াকিয়া আছে। আর একদিন আমার নবী ডাক দিয়া কয়, রে যায়নাব, আমি আমার দুইটা নাতির লইয়া বসলাম, একজনের নাম হাসান আর একজনের নাম হুসাইন। বলেন নাম কি? হাসান, আরেকজনের নাম হুসাইন। কত সুন্দর নাম, হাসান আর হুসাইন। দুঃখজনক হলেও এই কথা সত্য, আমাদের সমাজে এখনো কিছু মাথা মোটা গাড় মোটা মানুষ আছে, নামটারেও সুন্দর করে কয় না, সুখ পালন করে, সুখ পালনের নামে ভণ্ডামি করে, কথা কয় না। আরে আছেনি না নাই? মুহররমের চাঁদের 10 তারিখ আসলে সুখ পালনের নামে ভণ্ডামি করেনি না করে না? ঘোড়া বানায় মঞ্জিল ফসা, মঞ্জিল। এরপরে দেখা যায় আপনার ছুরি লইয়া চাকু লইয়া নিজের শরীর থেকে রক্ত বাহির করে। হারাম, বিনা কারণে নিজের শরীর থেকে রক্ত বাহির করা, বলেন রক্ত বাহির করা হারাম। এটা সুখ পালন না, সুখ পালনের নামে ভণ্ডামি, কথা বলেন ঠিক কিনা? আবার আমরা সমাজে কিছু মানুষ আছে জারি গান গা, জারি গান, এটা আপনারা শুনছেন কিনা জানি না, আল্লাহ জানে। গানি না গানা, আফসুস আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে বিবি সকিনা, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে বিবি সকিনা। আচ্ছা এটা কোনটা? আরে খালি পৃষ্ঠে ঘুরায় আসলো, কাছে বসলো না, এটা পাগলামি ছাড়া আর কিছুই না। আবার কিছু আছে, কাছে মালি রনে গেল, কান্দে বিবি সকিনা। হ্যাঁ আই করতেছে, আরেক বলে বুহো থাপাইতেছে, আয় হচ্ছে, আয় হচ্ছে, আয় হচ্ছে, আয় হচ্ছে, আয় হচ্ছে। পাগলের দল, হাচ্ছে আর হচ্ছে কি? একটা সাধারণ নামকে বিকৃতি করলে কবিরা গুনাহ হয়। আব্দুর রহমানের জায়গায় যদি রহমান না কয় কবিরা গুনাহ হয়। আব্দুল করিমের জায়গায় যদি কবিরা কয়া থাকবে তখন কবিরা গুনাহ হয়। আব্দুল সাত্তারের জায়গায় যদি সাত্তাইরা কয়া থাকবে কবিরা গুনাহ হয়। আর নবীর কলিজার টুকরা দুইটা নাতি জান্নাতে সমস্ত যুবকদের সর্দার হবে যারা, ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের নাম তুমি বিকৃতি করো, হাচ্ছে আর হুচ্ছে করো, তোমার ঈমান থাকবে না, তুমি ঈমান হারা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা সুখ পালন না, এটা সুখ পালনের নামে ভণ্ডামি।
রাসূল পাকের কলিজার টুকরা দুইটা নাতির নাম নিতে গেলেও তোমাকে আদবের সাথে নিতে হবে, ঠিক কিনা? আপনারা আমার দিকে মনোযোগ দেন। উনি ওনার কাজ করতেছে, ওনার কাজ ওনারে করতে দেন, উনি করুক, আমরা মনোযোগ হারা না হই। কারণ একটা মাজমায়, একটা মাহফিলে বিভিন্ন রকমের মানুষ থাকে। কোনো কোনো মাহফিলে তো আমরা বয়ান করি, সময় দেখা যায় ওই কোন আত্মীয়টা হাঁ করে সিল্লি মারে, হো করে সিল্লি মারে, ওইটা দৌড় মারে। তা আমরা তো একটা দিকটা অভ্যস্ত, আমাদের অসুবিধা হয় না। তা আমরা যদি অসুবিধা না হয় আপনাদের হবে কেন? আমার দিকে তাকায় থাকে, উনি যা মনে হচ্ছে তা করুক, তাও তো সামনে না পিছেতে যা মনে হচ্ছে করতেছে। উনারে যত ডিস্টার্ব করবেন ডিস্টার্বটা তত বাড়বে, ডিস্টার্ব কমতো না। ওনার দিকে চাইবেন না, চাইলে উনি আকর্ষণ পাইব, চাইবেন না, ওনার কাজ উনি করুন। কষ্ট হইতেছে আপনাদের? রাসূল পাকের কলিজার টুকরা নাতি দুইটা, তুমি হাঁটছে আর হুচ্ছে করো। তুমি কি জানো নবী এই দুইটা নাতিরে কত ভালোবাসতো? আসতেছে কথা, খেয়াল করেন আমার ভাইয়ারা। বলছিলাম আল্লাহর হাবিবের কাছে দুই নাতি। বলেন কয় নাতি? দুই নাতি, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দুই নাতি নবীর পাশে। আমার নবী জয়নবরে ডাক দিলেন, রে জয়নব, ঘরের ভেতরে ঢুকো, ঢুইকা তাকায় দেখো একটা পিয়ালাতে আমি পানি রাখছি, পানি, আর একটা পিয়ালাতে আমি রাসূল মধু রাখছি, মধু। পানি এবং মধু দুটোটা পেয়ালা আমার কাছে আনো। দুইটা পেয়ালা আল্লাহর হাবিবের হাতে আইনা তুল্লা দিলে, আল্লাহর নবী নিজের হাতে হাসান রে দিলেন মধুর পেয়ালাটা পান করার জন্য, আর হুসাইন রে দিলেন পানির পেয়ালাটা পান করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, নবীর দুইটা নাতি, দুই মেয়ের ঘরের না এক মেয়ের ঘরের? ওই এক মেয়ের ঘরের দুইটা নাতি, একজন রে দিলেন পানি, আরেকজন রে দিলেন মধু। এটা বেশ কম লাগতেছে না কথাটা? আপনার বাড়িতে দুইটা নাতি আছে, বাজার থেকে আসার সময় একজনের লাগিয়ে আনছেন একটা জুস, জুস দামি একটা জুস আনছেন, আর আরেকজনের লাগিয়ে আনছেন হাফ লিটার একটা পানির বোতল। একজনরে পানির বোতল দিলেন, আরেকজনের জুসটা দিলেন। আপনার মেয়ে যদি কাছে থাকে অথবা যে কেউ কাছে থাকে, আপনাকে বলবে আপনি কেমন নানা, একজনরে পানি দিলেন আরেকজনরে জুস দিলেন। পানি দিলে দুজনরে পানি দেন, আর জুস দিলে দুজনরে জুস দেন। এমন বৈষম্য করলেন কেন? কারণটা কি? আর আল্লাহর নবী তো ইনসাফের ভান্ডার দিয়ে আল্লাহ নবীরে দুনিয়াতে পাঠাইছিল। আমার নবীর দ্বারা তো কোন রকমের বেইনসাফি হওয়ার কথা না, ঠিক কিনা? কোন বেইনসাফি হওয়ার কথা কথা না। হযরতে জয়নব ডাক মারলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাও বসো গিয়া, বসো গিয়া। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী গো, একই মেয়ের ঘরের আপনার দুইটা নাতি, একজনরে আপনি দিলেন মধু, আরেকজনরে দিলেন পানি, কারণটা কি? একটু মনোযোগ দেন ভাই। আমার নবী ডাক দিয়া কয়, জয়নব রে, কারণ জানতে চাইও না। কিন্তু নাসুর বান্দি জয়নব কারণ না জান্না ছাড়বে না। জয়নব ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, কারণ আপনাকে বলতেই হবে, দয়া করে আপনি কারণ আমার কাছে বলুন। এমনি আমার নবী ডাক দিয়া কয়, রে জয়নব, সেই দিনটা বেশি দূরে না রে, ওই কুফাবাসীরা ওরা গাদ্দারি কইরা
আমার হাসান রে মধুর সঙ্গে বিষ মিশাইয়া দিবে পান করার জন্যে। আমার হাসান তাদের ষড়যন্ত্র বুঝতে না পাইরা ওই বিষ মিশ্রিত মধু পান কইরা শহীদ হয়ে যাবে। আর আমার হুসাইন কারবালার প্রান্তরে ওই ময়দানে কারবালাতে পানি 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 বলে চিৎকার করে ঘুরতে থাকবে। আমার হুসাইনের কিসমতে একটা ফোঁটা পানি জুটবে না। এই জন্য আমি রসুলের মনটা চাইলো আমি দুনিয়ার থেকে বিদায়ের আগে আমার হাসান রে আমার নিজের হাতে এক পেয়ালা মধু আর আমার হুসাইনকে আমার নিজের হাতে একটা পেয়ালা পানি পান করায়া দেই। আমি আমার মনের তামান্নাটা পুরা করলাম, কারণ সেদিন তো আমি পৃথিবীতে বেঁচে থাকবো না। রসুল পাক কত আদর করতেন নাতি দুইটাকে, শুনলে অবাক হয়ে যাবেন। একদিন হযরত ইমাম হুসাইন আমার নবীর দরবারে এক, নানা আমার একটা ঘোড়া কিনা দেও। কি কিনা দেও? ঘোড়া কিনা দেও। নাতিরা তো নানার কাছে আবদার করতেই পারে, এমন আবদার করে না, নানা বাজারে যাও আমার লাগি একটা বল আইন, একটা ব্যাট আইন। এমন কিছু নাতি আছে না? আবার কিছু নাতি আছে, নানা বাজারে যাও আমার কায়দাটা সিরাই আছে, একটা কায়দা আইন, একটা সিফার আইন। এই দুইটা নাতির মধ্যে বেশ কমাসিরি কথা কয় না। যেই নাতি বলসা বেটসা আর যেই নাতি কায়দা সিফার আসা, দুই নাতির মধ্যে বেশ কমাসিনি। সুবহানাল্লাহ। আমার নবীর কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন ডাক দিয়া কোনা, না আমার একটা ঘোড়া কিনা দে। আমার ঘোড়া দৌড়াইবার বড় শখ। আমরা সমাজে কিছু পোলাপান আছে দেখবেন ঘোড়া দৌড়া, এটা ছোটবেলা আমরাও করছি, খুব মনে পড়ে। বললে আপনি বলবেন আমিও করছি। কলা গাছের ডাগা দুই ঠেঙ্গের মাঝখানটা দিয়া পিছেদা লেজ বানাইছি, কলা গাছের ডাগা দিয়া সামনে দা দইরা এরকম খাবুল খুবুল করে দৌড়াইছি। আর কই ঘোড়া দৌড়াইতেছে, পিছেদা ওইটা নাচতেছে লেজটা, ঘোড়া দৌড়াই। জিগাইলে কি করছ রে? বলে ঘোড়া দৌড়াই। ঘোড়া দৌড়া না নিজে দৌড়ে? কথা কয় না। ঘোড়া দৌড়া নিজে দৌড়ে। ছোটবেলায় এরকম করেন নাই? একটা রিং এরকম চাক্কা, একটা রিং, এটার মধ্যে এরকম বাঁকা করে একটা শিক লাগাইয়া এভাবে দইরা এভাবে ধাক্কা দিলে রিংটা ঘুরে আর সামনের দিকে যায়। গাড়ি চালানি দৌড়তাছে, গাড়ি চালাইতেছে আস্তে করে, আলাইলে আলে ডাইনে বামে ঘোরা নিয়েও যা। এরকম গাড়ি চালাইছেন না আপনারা ছোটবেলা? না, এটা মনে হয় আপনারা বুদলের মানুষ, তেলিনগর মানুষে চিনেন না। গাড়ি চালাইছেন? এটা আমরাও চালাইছি। আর এটা তো আর হরেন দেবার জায়গা নেই, টিপ দিয়া তোর হরেন হয় না। আর মুখ দেখো পিপি 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 পিপ, কথা কয় না। মানুষ দেখলে তো পিপ পিপি পিপ, আরে কি রে পিপ পিপ করস, কি করস? ও ঘোড়া চালাই, গাড়ি চালাই। আসলে কি গাড়ি চালা না, হে চলে, কথা কয় না। ছোট মানুষ তো। নানারে ডাক দিয়া কয়, নানা ঘোড়া কিনা দেও। শখ উঠছে। কিসের শখ? ঘোড়া দৌড়াইতাম। নানা কয়, কোত্থেকে আমি তোমার ঘোড়া কিনা দেব নাতি, আমার তো সেই সামর্থ্য নাই। আসো আমার কাছে আসো, তোমার শখটা মিটাইয়া দিই। ঘোড়া তো কিনা দিতে পারবো না, তবে শখটা তো মিটাইয়া দিতে পারবো। সুবহানাল্লাহ। কি আদর করতেন আমার নবী নাতিদেরকে। এ মুসলমান বন্ধু আমার, আমার নবী দুইটা হাঁটু মাটিতে লাগাইয়া দিয়া রাহমাতুল লিল আলামিন দুইটা হাতের তালু মাটিতে লাগায়া, আমরা দেশে যারা আপ্পা কো আপ্পা, আপ্পা বুঝেন তো আপ্পা, রসুল এইভাবে আপ্পা দিছে হাঁটু জমিনে, নবীর হাত দুইটা জমিনে। নাতিরে ডাক দিয়া করে, নাতি এবার আয় রে নাতি আয়, আমার পৃষ্ঠে সাওয়ার হইয়াব। আজকে আমি নবী তোর নানা নিজে তোর জন্য ঘোড়া হয়ে গেলাম। নাতি পিঠের উপরে
দুইটা পা দুই দিকে দিয়া বৈশা নানারে ডাক দিয়া কো নানা ঘোড়া তো পাইলাম, এটা কেমন ঘোড়া গো, ঘোড়া দি চলে না, এক জায়গায় দাঁড়ায়া থাকে। চিন্তা করেন কথা, ঘোড়া তো পাইলাম কিন্তু কেমন ঘোড়া পাইলাম, এটা দিয়ে চলে না, এক জায়গায় দাঁড়ায়া থাকে। আমার নবী আস্তে আস্তে করে হাঁটু এবং হাত দিয়া সামনের দিকে বাড়তে শুরু করছে, চলতেছে, ঘোড়া চলতেছে। সুবহানাল্লাহ কর। নাতি ডাক দিয়া কয়, হ্যাঁ নানা আমার ঘোড়া এটা কেমন ঘোড়া গো, লাগাম নাই, ধরার কোনো জায়গা নাই, মানুষ দিছি লাগামে দইরা টানে। এমনি আমার নবীর বাপরি চুল মুবারক গুলো থেকে একটা গাছা চুল উঠাইয়া নাতির হাতে ধরাইয়া দিয়া কর, নাতিরে নে, আমার এই চুল গুলাই হইল তোর গোড়ার লাগাম। আল্লাহু আকবার বলে। কেমন আদরের নাতি, পিঠে উঠায়া রসুলের চুল মুবারক রে লাগাম বানায়া নাতির হাতে তুল্লা দিয়া কয়, আমি তোমার ঘোড়া চলছি। আমার মুহতারাম ভাইয়েরা, এই দৃশ্যটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে ফেলেছে। বাবা বাবা হযরত ইমাম হাসানে হুসাইনে বাবা দৃশ্যটা দেখা দাঁড়ায়া দাঁড়ায়া ডাক মারছে, রে হাসান হুসাইন তুমি ঘোড়া দৌড়াও, তবে এই কথাটা সত্য, এমন একটা ঘোড়া তুমি পাইছো রে, তোমার ঘোড়ার মতো দামি ঘোড়া অতীতেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না, এমন দামি ঘোড়া আল্লাহর জমিনে আর খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার বলে। আমার মুহতারাম বন্ধু, আরেকদিনের একটা কথা আপনাদেরকে শোনাই। নবী আমার নামাজের সেজদা দিয়েছে। নামাজের সেজদা গুরুত্বপূর্ণ একটি অপশন। নামাজের কিয়াম, রুকু, সেজদা, বৈঠক এগুলো গুরুত্বপূর্ণ অপশন নামাজের জন্য। আমার নবী সেজদা দিয়েছে। হযরত ইমাম হুসাইন নবীর কাঁধের উপরে দুইটা পা দুই দিকে দিয়া গিয়া বসছে। বৈশা নবীর বাবরি মুবারকের মধ্যে দইরা দইরা টানে, মোহাব্বতের আওয়াজে বলে দিন না সুবহানাল্লাহ। নবী আমার চিন্তায় পড়ে গেল, টেনশনে পড়ে গেল, মাথা উঠাবো সেজদা থেকে নাকি উঠাবো না। মনে মনে ভাবতেছে, যদি মাথা না উঠায় আল্লাহর হুকুম লঙ্ঘন হবে, আর যদি মাথা উঠায় আমার নাতির মনে কষ্ট পাবে, নাতি কষ্ট পাবে, আমি এখন কোনটা করি? এই ভাবনাই যখন পড়ে গেল, শেষ পর্যন্ত আমার নবী সিদ্ধান্ত নিল, না না, নাতির মোহাব্বত আল্লাহর হুকুম থেকে বড় না, আল্লাহর হুকুমের উপরে নাতির মোহাব্বতকে গালেব করা যাবে না। নবী সিদ্ধান্ত নিল মাথাটা টান দিয়া উঠাইয়াই ফেলবে। এমন সময় আমার আল্লাহ জিবরাইলকে ডাক মারলেন, রে জিবরাইল আর দেরি করিস না রে, জলদি জলদি যাও, আমার হাবিবের কানে গিয়া সংবাদটা জানায়া দে রে। হুসাইন রে শুধু আমার বন্ধু একা ভালোবাসে তা না, হুসাইন রে স্বয়ং আমি আল্লাহ নিজেও ভালোবাসি। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। আমার বন্ধুরে জানায়া দাও, যতক্ষণ পর্যন্ত হুসাইন নিজের ইচ্ছায় আমার বন্ধুর কাছ থেকে না সরবে, ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু যেন সেজদা থেকে মাথা না উঠা। আর এই নামটা নেওয়ার সময় আপনি বলবেন হাঁটছে, আর বলবেন হচ্ছে। ফিটটার মধ্যে তেল দিয়ে রেডি হয়ে যায়েন, হাত কাটলে ফেরেশতা রেডি আছে, বাইরে পুরান বাপ দেখাইব। কথা কয় না, ঠিক কিনা? এগুলির সুখ পালন কয়। নিজের শরীর থেকে নিজে রক্ত বাহির করে হাই হাঁটছে হাই হুচ্ছে করে, এগুলো ভণ্ডামি।
এগুলো ভণ্ডামি ছাড়া আর কিছুই না। ইসলামে এই সমস্ত কাজের কোনো ভিত্তি নাই। হ্যাঁ, এতই যদি তোমার দরদ থাকে নবীর নাতির জন্য, তাহলে 2টা রোজা রাখো, 1 খতম কোরআন শরীফ পড়ো, 1টা তাসবিহ খতম পড়ো, একটু জিকির আজকার করো, হ্যাঁ, কয়েকজনে মিল্লা বসে একটু কান্নাকাটি করে দোয়া পড়ো, দোয়াটা হাদিয়া হিসাবে পাঠাইয়া দেও, আল্লাহ ওনার রুহে হাদিয়া পৌঁছায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু লাইনে না হাঁটটা বেলাইনে হাঁটে, হাঁটছে হুচ্ছে কয়া কখনো আপনি সুখ পালনের দাবি করতে পারবেন না। সুখ পালনের দাবি করাটা ঠিক হবে না, এটা বেঠিক, অযৌক্তিক এবং শরীয়ত সম্পন্ন না, হ্যাঁ শরীয়ত সম্মত না, সম্পূর্ণ শরীয়ত বিরোধী একটা কাজ এটা। আল্লাহ আমাদের হিফাজত করেন, সবাই বলেন আমিন, আরো মহাব্বতে বলেন আমিন। আমার সম্মানিত ভাইয়েরা, আরেকটা কথা জেহেনে আসছে, বলবো, শুনেন। একদিন রাত গভীর হয়ে গেছে। রাত কি হয়ে গেছে? গভীর। আমার নবী 2 নাতির নিয়ে গল্প করতেছে। গল্প এটা আমরার দেশের নানা নাতির গল্পের মতো না। আমরার দেশেও তো নানা নাতি গল্প করে। রাতে নানা আর নাতি একসাথে বিছানায় শুইছে, তো নাতি নানারে ডাক দিয়া কো, নানা চোখে ঘুম আসতেছে না, একটা গল্প শোনাও। তে আমরার দেশও কিছু নাতি আছে, হ্যাঁ নানা আছে, তখন কয় নাতি তো গল্প শুনো। শুরু করছে গল্প। বলে কি গল্প? ওই এক দেশে এক রাজা ছিল। এই রাজার একটা ঘোড়া ছিল। ঘোড়াটার 11টা ঠ্যাং ছিল আর 13টা লেজ ছিল। এখন লাগে, হ্যাঁ 11টা ঠ্যাং ছিল, 13টা কি ছিল? লেজ ছিল। তখন নাতি ডাক দিয়া কো, নানা এটা কেমন ঘোড়া গো, যেই ঘোড়ার 11টা ঠ্যাং আর 13টা লেজ? নানা তখন ডাক দিয়া কো, নাতি বল ধরিস না, কিচ্ছা যত মিথ্যা তত। কিচ্ছা কইতেছি, এটার ভিতরে মিথ্যা হয়ে থাকবে সব। ভুল যদি দরস্তে মজা পাইতে না। নাতি নানা নাতির সাথে গল্প করে আর বলে কি, কিচ্ছা যত মিথ্যা তত। আমার নবী নাতিদের সাথে গল্প করে, কিচ্ছা যত মিথ্যা তত না, কিচ্ছা যত সত্য তত। কথা বলেন ঠিক কিনা? নবী পাক জান্নাতের নিয়ামতের বর্ণনা দিতেছে নাতিদেরকে। জান্নাতে আল্লাহ কোন ধরনের নিয়ামত দান করবেন, সেই নিয়ামতের বর্ণনা দিতেছে নাতিদেরকে। রাত গভীর হয়ে গেছে। এক পর্যায়ে রাসূল ডাক দিয়া বললেন, নাতিরা যাও তোমরা গিয়া ঘুমাও, ওই হুজরায় তোমরা চলে যাও, গিয়া ঘুমাও। এমনি নাতি ডাক দিয়া কো, নানা যাবো তো ঠিক আছে, অন্ধকার রাত, একটু আলো দেন না, লাইট একটু লাইট দেন না। তখনকার সময়ে তো বর্তমান সময়ের মতো হারিকেন বাতি ছিল না, কুফি বাতি ছিল না, মোমবাতি ছিল না, টর্চ লাইট ছিল না, কারেন্টের ব্যাটারি লাইটও ছিল না, কারেন্টের যে চার্জের লাইটও ছিল না, কিছুই তো ছিল না। রাসূল রে কইতাছে, না একটু বাতি দেন না, হে ঘরে যাইতাম। নবী শুনছে, আমি কই থেকে তোমার বাতি দেবো, আমার কাছে তো বাতি নাই, বাতি কই থেকে দেবো? হযরত ইমাম হুসাইন নানার দিকে তাকায় এখন, নানা আপনার কাছে বাতি নাই, আপনি বলবেন আর আমি বিশ্বাস করে নিব? কথাটা খেয়াল করেন, ছোট মানুষ, কথা কত মজবুত, কত শক্তিশালী কথা। আপনার কাছে বাতি নাই, আপনি বলবেন আর আমি বিশ্বাস করে নিব? সারা দুনিয়ার মানুষরে পথ দেখাইবার লাগি আল্লাহ আপনাকে পাঠাইছে, আর আপনার কাছে বাতি নাই, এটা আমি বিশ্বাস করে নিতাম? এই কথা শুননা নবীর কলিজায় বড় শান্তি পাইছে। নবী একটা মুচকি হাসি মারছে দরজার সামনে। কথাটা শুননা একটা হাসি মারছে। নাতি যখন এইভাবে আমনের কাছে বাতি নাই, আপনি কইবেন আর আমি বিশ্বাস করে নেব? রাসূলের মনের মধ্যে আনন্দ আসছে নাতির কথা শুননা, আর একটা হাসি মারছে, মুচকি হাসি। আর নাতি দুইটারে ধাক্কা দিয়া সামনে বাড়াই দিছে, সামনের দিকে দৌড় দিছে নাতি দুইটা। আর রাসূল মুবারকের দাঁত মুবারক গুলি যে বের হয়েছে, রাসূল পাকের দাঁত মুবারক গুলি যে বের হয়েছে, দাঁতটা বের হওয়ার সাথে সাথে আসমান থেকে বিদ্যুৎ চমকাইলে যেমন আলো হয়ে যা, এই হুজরা থেকে ওই হুজরা পর্যন্ত পুরা জায়গাটা একদম আলোকিত হয়ে গেছে। নাতি দৌড় দিয়ে হে ঘরে গিয়া কো, না কইছিলাম না তোমার কাছে লাইট আছে? এই লাইট দুনিয়ার অন্য কাহারু কাছে নাই। সুবহানাল্লাহ বলে। আমার সম্মানিত ভাইরা, নবীর এই কলিজার টুকরা নাতি
হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহররমের চাঁদের 10 তারিখে কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেছিলেন। কেমনে কিভাবে পুরা ঘটনা যদি সাজায়া গুছায়া আপনাদেরকে শোনাইতে চাই, অনেক লম্বা এক ঘটনা, বিস্তারিত বলা সম্ভব না, তবে মোটামুটি কথাগুলি আপনাদেরকে আমি শোনাবো। এখন শুরু হইতেছে কারবালার ময়দানের দিকে যাওয়া বা কারবালার ময়দানের ঘটনাটা একটু শোনা, সেদিকে আমরা রওনা করতেছি। আপনারা শুনতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? সবাই প্রস্তুত আছেন? 50% শূন্য চলে যাবেন, কে কে রাজি হাত তুলেন। তারপরটা দেখছেন 50% শূন্য যাইবো গা, বাকি আর 50% শুনবেন না। 80% শুনে কে কে যাবেন হাত তুলেন। 80% লোক আছে, হাত উঠাইছে দুই একজনে। কত পার্সেন্ট শুনবো? আওয়াজ দিয়ে বলেন কত পার্সেন্ট? বলেন ইনশাআল্লাহ। একটু জিকির করেন, মোহাব্বত ইসমে জাতের জিকির। আল্লাহ 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 মাশাআল্লাহ। জবান উচ্চ করেন, মোহাব্বতে পড়েন আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারবালার ইতিহাসটা খুব সংক্ষেপে সার কথাগুলা আপনাদের জেহেনে আমি দিই। নবী পাকের বিশিষ্ট সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, যাকে আমরা আমিরে মুআবিয়া বলে চিনি, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানায়, আর ইয়াজিদ কিন্তু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। কথাটা খুব মনোযোগ দিয়েন। ইয়াজিদ কার ছেলে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। এই কারণে যেহেতু ইয়াজিদের সাথে হযরত হুসাইনের মোকাবেলাটা হইছে, কারণ করুন না জানি ওই কিছু মানুষ আছে আমরা সমাজে আমিরে মুআবিয়া অর্থাৎ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোষারোপ করে। কয় যদি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদরে খলিফা না বানাইতো তাইলে তো আর কারবালার মাঠের এত বড় দুর্ঘটনাটা ঘটে না। এটার জন্য মূল দায়ী মুআবিয়া। নাউজুবিল্লাহ বলেন। নবীর সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষারোপ করে এমন কিছু মানুষ আমরা সমাজে আছে। এই দোষারোপটা কিন্তু সঠিক না, এটা ভুল। এই কথাটা সঠিক না ভুল? কথা কয় না, আরো জোরে কোন। নবীর একজন সাহাবী
আদনা সাহাবীর দাম কত? নবীর একজন আদনা সাহাবী ময়দানে যে ঘোড়া লইয়া যুদ্ধ করছে, ঘোড়ার পায়ের বাড়িতে যে ধুলির কণাগুলো উঠছে, এই একটা ধুলির কণা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর সারা দুনিয়ার ওলি আবদাল গাউস কুতুব পীর মাশায়েখ সবার নেক আমলগুলি যদি আরেক পাল্লায় দেওয়া হয়, নবীর একজন আদনা সাহাবীর যুদ্ধের ময়দানের ঘোড়ার খরমের ধুলির একটা কণার সমান ওজন হবে না। সুতরাং সাহাবায়ে কেরামকে নিয়ে সমালোচনা করা যাবে না। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরামকে লক্ষ্য করার জন্য রাসূল নিজে আমরারে আদেশ করছে, আমার সাহাবীরারে দেখো, এরার পথ এরার মত গ্রহণ করো, এদের পথে এদের মতে চলো, এটাই আমি রাসূলের পথ, আর এই পথটাই আল্লাহর দেখানো পথ। সুবহানাল্লাহ বলেন। আমার সম্মানিত ভাইরা, তো যেই কথাটা বলছিলাম, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অসুস্থ হয়ে পড়ছেন। সে অনেক লম্বা ইতিহাস। এক পর্যায়ে অসুস্থ হইয়া তিনি যখন মৃত্যুবরণ করেছেন, ইন্তেকাল করেছেন, এই ফাঁকে ইয়াজিদ তার নিজেকে নিজে খলিফার দাবি কইরা বসছে। খলিফার দাবি কইরা বসলে আস্তে আস্তে কইরা কুফার মানুষেরা গ্রহণ করছে, বুসরার মানুষেরাও গ্রহণ করছে, সিরিয়ার মানুষেরাও গ্রহণ করছে। আস্তে আস্তে বিভিন্ন এলাকা, বিভিন্ন মহল এ দাবিটা গ্রহণ করে নিতেছে, ওনারে খলিফা হিসাবে মাইনা নিতেছে। কিন্তু নবীর কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে পরিবার, এরা বলতেছে না, ইয়াজিদকে খলিফা হিসাবে মানা যায় না, কারণ ইয়াজিদের মধ্যে সেই পরিমাণে তাকওয়া নাই, সেই পরিমাণে পরহেজগারি নাই। যদিও রাষ্ট্র পরিচালনা করার মতো যোগ্যতা তার আছে, কিন্তু সেই পরিমাণ তাকওয়া তার মধ্যে নাই। যেহেতু তার মধ্যে তাকওয়া নাই, আমরা তারে খলিফা হিসাবে মানতে রাজি না। ঝামেলাটা কিভাবে সৃষ্টি হয়েছে একটু খেয়াল করেন। আমরা তারে খলিফা হিসাবে মানতে রাজি না। ইয়াজিদ করছে কি, তখনকার সময়ের মদিনার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে একটা পত্র পাঠাইয়া দিছে, আর জানাইয়া দিছে, হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি হুসাইন বরাবর চিঠি পাঠাও, লোকজন রে দিয়া চিঠি পাঠাও, যে কোনো কায়দায় যে কোনো মূল্যে হুসাইন রে এবং হুসাইন পরিবার রে আমার পক্ষে বায়াত গ্রহণ করাইতে হবে তোমাকে। যদি বায়াত গ্রহণ না করে, প্রয়োজনে তলোয়ারের সাহায্যে হলেও হুসাইনকে আমার পক্ষে বায়াত গ্রহণ করাইতে হবে। বলেন, এটা জুলুম কি জুলুম না? আরো যেরকম, এটা জুলুম কি জুলুম না? জুলুম। এই যখন নির্দেশ পেয়ে গেল ইয়াজিদের পক্ষ থেকে উবাইদুল্লাহ বিন জিয়াদ, এই নির্দেশ পায়া উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফা, বুসরা, সিরিয়ার মানুষদেরকে বলে দিল, তোমরা হুসাইন বরাবর চিঠি পাঠাইতে থাকো। এখন তারা চিঠি পাঠানি শুরু করছে। প্রত্যেকটা চিঠির মধ্যে এক ধরনের লেখা। চিঠির ভেতরে লেখা, হে হুসাইন, আমরা আপনাকে অনেক ভালোবাসি, আমরা আপনার ভক্ত, আমরা ইয়াজিদকে খলিফা হিসাবে মানতে রাজি না। আপনি কুফা, বুসরা, সিরিয়া ওই সমস্ত এলাকায় আসেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। আমরা আপনাকে নিয়ে আপনার খেলাফতিতে আমরা আমাদের জিন্দেগি পরিচালনা করব, আপনি চলে আসুন। এইভাবে প্রত্যেকটা চিঠির মধ্যে লেখা। এরকম একটা দুইটা চিঠি না, প্রায় 2 থেকে 250 চিঠি হযরত হুসাইনের কাছে আসছে। কতগুলা চিঠি? 2 থেকে 250 চিঠি। প্রত্যেকটা চিঠিতে এক ধরনের লেখা। আমার ভাইয়েরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার যে সাথীরা 70 থেকে 72 জন সাথী। কতজন সাথী? 70 থেকে 72 জন সাথী। আর অন্যরা যারা অনেক বড় বড় সাহাবীরাও ছিল তখন, হেরাও খেলাফতি মাইন্না নিছে গা, তার খেলাফতি মাইন্না নিছে।
বড় ফিতনার আশঙ্কা আছে। এই ফিতনার আশঙ্কা থেকে বাঁচার জন্য ওরা মাইনে নিয়ে গেছে। কিন্তু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার তাকওয়া ছিল বেশি, যার পরহেজগারি ছিল বেশি, আরে ভাই, যার যেই মানুষটা তো দুনিয়ার সাধারণ মানুষ না, রসুল পাকের কলিজার টুকরা নাতি, তো হযরত ইমাম হুসাইন তো এটা মাইনা নিতে পারতেছে না। নিজে নিজে খলিফা হই কেমনে? ইসলামে নিজে নিজে খলিফা হওয়ার তো কোনো সিস্টেম নাই। ইসলামে নিজে নিজে আমির হওয়ার তো কোনো সিস্টেম নাই। আমির বানাইতে হবে, বানাইলে আমির হবে। নিজে নিজে আমির হওয়ার তো কোনো সিস্টেম নাই। এই সিস্টেম তো মাইনা নেওয়া যায় না। উনি ওনার 70 থেকে 72 জন সাথী, এই সাথীরারে লইয়া একটা পরামর্শ মিটিংয়ে বসছে, কি করা যায়। পরামর্শ মিটিংয়ে বসছে। উনার আপন চাচাতো ভাই হযরত মুসলিম ইবনে আকিল ডাক দিয়া কয়, ভাই আপনি যাবেন না। খেয়াল আছে আপনাদের? মনোযোগ আছে? আপনি কি করবেন না? যাবেন না। আমি আপনার ভাই, তাদের চিঠির যে ধরন দেখা যায়, চিঠির ধরনে বোঝা যায়, চিঠির লক্ষণে বোঝা যায়। প্রত্যেকটা চিঠির মধ্যে এক কায়দায় এক ধরনের লেখা, এই লেখার ধরনে বোঝা যায় এদের উদ্দেশ্য বালা না। মাশাআল্লাহ। এই ভাই হুজুরের চেয়ার দেন, এদিকে বড় চেয়ারে দেন। মারহাবা বলেন, বড় চেয়ারে দেন। আমি কথাটা খুব সংক্ষেপে শেষ করে দিতেছি, 1 মিনিটের ভিতরে। আমার ভাইয়েরা, মুসলিম ইবনে আকিল বললেন, ভাই আমি যাই, এলাকার অবস্থাটাকে আমি দেখি, এলাকার অবস্থাটা দেখা, অবস্থাটা পর্যবেক্ষণ কইরা আমি আপনার কাছে চিঠি লিখব। আমার হাতের লেখা চিঠি না পাওয়া পর্যন্ত আপনি কিন্তু রওনা দিবেন না।